আলোচিত সমালোচিত মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের দায়িত্ব নিয়েছে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। বলেছেন, আশ্রমে থাকা সকলের খাওয়া দাওয়া সহ যাবতীয় খরচ এই ফাউন্ডেশন আপাতত বহন করবে এবং সেখানে সার্বক্ষণিক একজন চিকিৎসকও থাকবেন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় ওঠে। মানবতার ফেরিওয়ালা সেজে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেফতারের পর রিমান্ডে রয়েছেন মিল্টন সমাদ্দার। তবে বিভিন্ন জায়গা থেকে যেসব বৃদ্ধ, প্রতিবন্ধী ও রোগাক্রান্তদের ধরে এনে আশ্রয় দিতেন এবং অনুদান সংগ্রহ করতেন মিল্টন সমাদ্দার, তাদের কি হবে? মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সে প্রশ্নেরই উত্তর জানালেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। যে সকল অনাথ বাচ্চা শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারে আশ্রমে, আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয়, সে কারণে আমি মনে করি আলহাজ ফাউন্ডেশনের কর্ণধার ইনি একজন আসল মানবতার ফেরিওয়ালা, তিনি এগিয়ে আসছেন এবং উনি বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা উনি করবেন। ডিএমপির ডিবি প্রধান জানান, মিল্টন সমাদ্দার মাদক সেবন করে আশ্রমে থাকা বৃদ্ধ ও বৃদ্ধাদের ব্যাপকভাবে মারধর করতেন। একই সাথে মিল্টন সমাদ্দার সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না এবং সেইটা স্বীকারও করেছে এবং সে যে ডাক্তারের সই সিল নকল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানাজাবিহীন, সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে। এদিকে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের দায়িত্ব নেয়া চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার জানান, মামলা তদন্তাধীন থাকায় আপাতত মিল্টনের আশ্রমে রেখেই সবার সেবা নিশ্চিত করবেন তারা। আমরা চেষ্টা করব ওদের আগামীতে যাতে খাওয়ার দাওয়ার চিকিৎসা কোনো অসুবিধা না হয় এবং আপনাদের সদজ্ঞাতার্থে জানিয়ে রাখি, গতকালকে দুপুরে আমাদের অনুমোদন হওয়ার পরপরই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে যে সেবা দেওয়ার ওইটা অনুমোদন হওয়ার পর গতকালকে দুপুরে আমরা কিন্তু ওখানে গিয়েছি। যেহেতু এই মুহূর্তে আশ্রমের এই মানুষগুলো অসহায় মানুষ, এগুলো আপনাদের মনে যে ব্যথা, দেশবাসীর মনে যে ব্যথা, আমাদের মনে সেই ব্যথা, তা আমরা বিসমিল্লাহ বলে আমাদের ফান্ড থেকে এটা কার্যক্রম শুরু করেছি। গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।